নমস্কার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কেন উত্তাল বাংলাদেশ, কেন এত বিতর্কের চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেন হলো, এবং দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা। তবে এই মুহূর্তে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত সরকার এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, যেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রদায়িক এবং সহিংসতা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে। ভারত সরকার এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, যা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তাল করেছে। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন ও সরকারের কঠোর পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতির এই মুহূর্তে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। সংখ্যালঘু নেতা তথা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশে একাংশ উত্তাল সেই আজ এসে পড়েছে ভারতেও। তার গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তবে এই মুহূর্তে কিন্তু কি নিয়ে এত হইচই, কেন গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ, গত কয়েক দিনে ঘটনা প্রবাহ বা কোন দিকে গড়ালো, জানুন আজকের এই ভিডিওতে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চন্ময় এবার এই যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্ম চিন্ময় কৃষ্ণের। ছোট থেকেই তিনি সুবক্তা হিসেবে পরিচিত পেয়েছিলেন। পরে বাংলাদেশের ইসকনের সঙ্গে যুক্ত হন। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত চিন্ময় কৃষ্ণ ছিলেন ইসকনের চট্টগ্রাম ডিভিশনের সেক্রেটারি। তবে সম্প্রতি বাংলাদেশ সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিতে গড়ে ওঠা মঞ্চ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র করা হয়েছিল তাকে। তবে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের বিরুদ্ধে এবার অধিকারিকদের দাবিতে কথা বলতেন তিনি। তাদের কিন্তু সেই উপরে অত্যাচারের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ সরব হয়েছেন বারবার। তবে এই মুহূর্তে গত 5 আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। একাধিক হিন্দু মন্দির কিন্তু সেই ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম এবং রংপুরে। চট্টগ্রামের গত শুক্রবার নতুন করে 3টি মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের অধিকারের দাবিতে চিন্ময়ের প্রচার এবং কর্মসূচি বেড়ে গিয়েছিল। অক্টোবরে চট্টগ্রামের যে সংখ্যালঘুদের নিয়ে তেমনই একটি সমাবেশের ডাক দিয়েছিল এবং দিয়েছিলেন চিন্ময়। এই যে চিন্ময় কৃষ্ণ, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ, অক্টোবরের চট্টগ্রামের সমাবেশ দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা তুলেছিলেন তিনি। তাতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলে অভিযোগ কিন্তু জানানো হয়েছে বাংলাদেশের সদস্যদের। অক্টোবরের ওই সমাবেশের পর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চট্টগ্রামের বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ ফিরোজ খান। তবে সেখানে তিনি জানান, বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন চিন্ময় কৃষ্ণ। অভিযোগে বলা যায় এবং বলা হয় যে অভিযোগে বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে অশান্তি সৃষ্টি চিন্ময়ের উদ্দেশ্যে। এরপরেও কিন্তু অবশ্য চট্টগ্রাম এবং রংপুরে একাধিক মিছিল সভা ডেকেছেন চিন্ময় কৃষ্ণদেব। এই যে 22 নভেম্বর রংপুরে তার একটি সভায় বিপুল জমায়েত হয়েছিল। তবে 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলেন তিনি। ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে বাংলাদেশের সে পুলিশ। তবে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। তবে চিন্ময়ের যে যুক্তির দাবিতে চট্টগ্রাম এবং রংপুরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, পথে নামলেন বাংলাদেশি সংখ্যালঘুরা। গত মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চিন্ময় কৃষ্ণ ইসকনের সদস্য ছিলেন। কয়েক মাস আগে সংগঠনের নিয়ম লঙ্ঘনের কিন্তু তার সঙ্গে সম্পর্কচ্ছেদ
তার বিচ্ছিন্ন কিন্তু করে ইসকন। তার গ্রেপ্তারির পর ইসকনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় এই যে চিন্ময় কৃষ্ণ তাদের কেউ নন। পরে অবশ্য ইসকনে জানায় যে এই মুহূর্তে চিন্ময়ের অধিকারের দাবিকে তারা সমর্থন করে। বাংলাদেশ ইসকনের তরফে নতুন বিবৃতি দিয়ে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে। আদৌ তার সঙ্গে দ্রুত তৈরি করা হয়নি, বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তার ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের তরফে ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে অভিহিত করা হয়েছে। চিন্ময়ের গ্রেপ্তারের পর বাংলাদেশের যে হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করতেছে মামলাও হয়, তবে তা খারিজ হয়ে যায়। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এই যে চিন্ময় কৃষ্ণকে সঠিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হবে বলেও কিন্তু আশা প্রকাশ করেছে ভারত। সেই সঙ্গে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কথা বলা হয় এক বিবৃতিতে। সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা করেছেন ভারতীয়রা। সমাজ মাধ্যমের দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে বাকযুদ্ধ চরমে। ভারতের এই যে বিবৃতিকে ভালো চোখে দেখেনি ঢাকা। পাল্টা দাবি ভারতের বিবৃতি আসলে দ্বিচারিতা। ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাল্টা অভিযোগও কিন্তু করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম মন্তব্য করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত হয়নি ভারতের। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখেও কিন্তু সে পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও বাংলাদেশের তদারকি এবং সরকারের বক্তব্য যে সে দেশের সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কিন্তু হস্তক্ষেপ পছন্দ করছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের তরফে জানানো হয়েছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের এই যে স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে। সংখ্যালঘু সহ দেশের প্রত্যেক নাগরিকের এবং নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের একটাই লক্ষ্য, সেই অন্তর্বর্তী করা। তবে উল্লেখযোগ্য, চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর বাংলাদেশে সংখ্যালঘুদের তরফে বিক্ষোভ শুরু হয়েছে, যার নেতৃত্বে দিচ্ছেন তার ক্ষমতায় চিন্ময় কৃষ্ণের অনুরাগীরা। তবে এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিভিন্ন ঘটনা এবং ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের এবং গ্রেপ্তারের প্রতিবাদে চলছে ত্রিপুরা ও অসমে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে এদিন বিক্ষোভ দেখিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন। এই কর্মসূচি থেকে কয়েকজন বিক্ষোভকারী এবং সহকারী হাই কমিশনের চত্বরে ঢুকে পড়ে কিন্তু পতাকা দণ্ডটি ভেঙে দেয়। অসমের শ্রীভূমির সীমান্ত দিয়ে কোনো পণ্য বাংলাদেশে না পাঠানোরও কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আমদানিও কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার জেরে অপ্রীতিকর কিন্তু পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করেছে বাংলাদেশ। সে দেশের একাধিক সংবাদ মাধ্যমেও এই কথা জানানো হয়েছে। প্রথম আলো জানিয়েছে, ত্রিপুরার ঘটনার পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ হয়। সেখানে ভারত বিরোধী বেশ কিছু স্লোগানও কিন্তু ওঠে। এই আবহে সোমবার রাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানানো হয় ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির যে সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনার পরম্পরা এবং বাংলাদেশের তপ্ত পরিস্থিতির কারণে আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বলে কিন্তু জানানো হয়েছে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ মামলা উঠেছিল এবং চট্টগ্রাম আদালতে। এই যে আদালতে মামলা উঠেছিল গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ মামলা উঠেছিল সে আজ এবং চট্টগ্রাম আদালতে। তবে মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে এদিন তার জামিন মামলার শুনানির কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গিয়েছে। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে দাবি, সন্ন্যাসীর চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে মামলা
লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনো আইনজীবী। এই পরিস্থিতিতে আগামী 2 জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। ফলে আরও 1 মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে। ঘটনাচক্রে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধা রমন দাস সোমবার রাতে অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনাদের এই বিষয়টি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করুন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। ধন্যবাদ।